হে বন্ধু, আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত। তো আমি যে ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম তার সম্পূর্ণ ভিডিও আজ শেয়ার করছি। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। আমি এই ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। ক্লেটাকে আমি আটার মতো খুব ভালো করে মেখে নিয়ে তারপরে রুটির মতো বেলেও নিলাম। তো আমি আগে থেকেই একটা কাগজের উপর মাছের ছবি এঁকে কেটে নিয়েছিলাম কাঁচি দিয়ে। সেই মাছ আঁকাটাই এখন এই ক্লের উপর ভালো করে বসিয়ে দিয়ে কেটে নেব আমি আস্তে আস্তে। কিন্তু কাজ করতে করতে একটা চরম ভুল করে ফেলেছিলাম আমি। সেটা হলো মাছের যেখানে দুটো চোখ রাখতে হবে, মানে দুটো ছিদ্র করতে হবে, সেখানে আমি একটা ছিদ্র করে ফেলেছি। তাই দ্বিতীয়বার আমাকে আবার এই একই পদ্ধতিতে আমাকে মাছটা তৈরি করতে হয়েছে। তবে দ্বিতীয়বার করার সময় আর ভুল আমি করিনি। দ্বিতীয়বার আমি ঠিক দুটো ছিদ্রই রেখেছি। আসলে দুটো ছিদ্র যদি আমি না করতাম মাছের চোখে, তাহলে ওয়াল হ্যাঙ্গিংটা ঠিক মতো হতো না। মাছটা তৈরি হয়ে যাওয়ার পর বাড়তি যে ক্লেগুলো বেঁচে ছিল সেই ক্লেগুলো আমি নষ্ট না করে ছোট ছোট বিট তৈরি করে নিয়েছিলাম। আচ্ছা, যেহেতু ক্লে দিয়ে কাজ করেছি তাই খুব ভালোভাবে মাছটা শুকানোর জন্য 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর আমি ভালো করে শিরিষ কাগজ দিয়ে ঘষে চারিদিক সমান করে তারপর আমি রং করেছি। তো আমি একই রকম পদ্ধতিতে আগে থেকেই আরও দুটো মাছ তৈরি করে রং করে রেখেছিলাম। তবে 3টে সাইজ 3 রকম। প্রথমে হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে তার থেকে একটু ছোট, তারপরে তারও থেকে একটু ছোট, মানে 3টে 3 রকম সাইজের মাছ আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আমি যে হ্যাঙ্গিংটা তৈরি করছি ফিশ হ্যাঙ্গিং, সেটা একটা মাছ দিলে কখনোই ভালো লাগবে না। তাই জন্য 2-3টে যত মাছ দেব তত ভালো লাগবে। কিন্তু অতগুলো মাছ বানানো আমার পক্ষে সময় ছিল না, তাই আমি 3টেই মাছ তৈরি করেছি। 3টে মাছে 3 রকম কালারও করেছি, দেখুন। ব্যাস, এবার এই মাছগুলোকে একটা কালো দড়ি নিয়েছি যার মধ্যে গেঁথে ফেলবো। প্রতিটা মাছের উল্টো পিঠে, অর্থাৎ যেই সাইডে আমি কোনো ডিজাইন করিনি, যেদিকে দেখা যাচ্ছে না, সেই দিকে কিন্তু দড়িতে আমি গিট্টু বেঁধে নিয়েছি, যাতে দড়িতে খুব টান টানভাবে থাকে মাছগুলি। হে বন্ধু, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কোন মাছটার কালারটা বেশি ভালো লাগলো, বা কোন মাছটার কালারটা খারাপ লাগলো, বা অন্যরকম কালার করলে ভালো হতো। যেটা মনে হবে সেটাই কমেন্ট করবেন। কিন্তু আপনারা যদি আমাকে ধরিয়ে দেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমার করতেও সুবিধা হবে। জানেন, মাছগুলি এত দুষ্টু, গিট্টু বাঁধার পরেও ছটপট ছটপট করছে জলে যাওয়ার জন্য। আমি লাস্টে উপায় না পেয়ে কি করলাম, আমার কাছে একটা লাল টেপ ছিল, সেই টেপ দিয়ে পিছনে দড়ি দিয়ে ভালো করে আটকে দিয়েছি। আর একটুও ছটপট করতে পারছে না মাছগুলি, যেমন ছিল তেমনই রয়েছে। হে বন্ধু, তো ফিশ ওয়াল হ্যাঙ্গিং রেডি। এখানেই শেষ করলাম আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। বাই বাই।